তোমাদের আগের দিন কতটা পড়া হয়েছিল সৃজিত? স্যার ওই ডোমেন বার করেছিলাম আমরা। আরে ফাংশনটা হচ্ছিল তাই তো? হ্যাঁ ফাংশন। আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাসে বাকিরা সব কোথায় গেল? আচ্ছা, মেঘা মন্ডল, আচ্ছা আপনি কি পারুল একাডেমির? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ একাডেমি কোঅর্ডিনেটর। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট কি আর কেউ আসবে? হ্যাঁ স্যার জয়েন হবে, আপনি স্টার্ট করে দিন তবে। কারণ স্টার্ট করলে তো মধ্যখান থেকে এসে থেকে কিছু বুঝতে পারবে না। ম্যাক্সিমাম 1 থেকে 2 জন রয়েছে, আপনি স্টার্ট করুন, ওরা জয়েন করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সৃজিত তুমি বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা আগের দিন তো আমরা ডোমেন নিয়ে আলোচনা করেছিলাম, মানে আমরা ক্যালকুলাস যা স্টার্ট করেছি আর কি। তো ডোমেন নিয়ে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা একটু পড়াটাকে আরো বাড়িয়ে নিয়ে যাব। ধরো রেঞ্জ, রেঞ্জ নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, ধরো আমি যদি বলি যে একটা ফাংশন fx আছে, ধরো fx ইকুয়াল টু sin x। তো এই ফাংশনটা দেখো, যদি তোমার fx ইকুয়াল টু sin x হয়, দেখো এই ফাংশনটার তোমার রেঞ্জ তাহলে কি হবে, কি দাঁড়াবে? আমরা কি জানি sin x এর কত ম্যাক্সিমাম ভ্যালু বলো? 1 হয় তো? হ্যাঁ 1। না 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 না, 90 ডিগ্রি নয়, sin 90 তে 1 হয়। হ্যাঁ হ্যাঁ। sin x এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়। হ্যাঁ ঠিক আছে। আর দেখো sin x টা কি বলো? লেস দ্যান ইকুয়াল টু 1, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কি বলো? 0 -1। আচ্ছা হ্যাঁ -1। তাহলে দেখো, তাহলে এই যে ফাংশনটা, এটা কি y ইকুয়াল টু fx ইকুয়াল টু sin x? তাহলে দেখো, তাহলে এই যে y এর ভ্যালুটা যার মধ্যে থাকে সেটাই হচ্ছে ফাংশনের রেঞ্জ। আর ডোমেনটা কি না, x এর যে ভ্যালুগুলোর জন্য আমি একটা y এর রিয়েল ভ্যালু পাবো, সেটা হচ্ছে ডোমেন। রেঞ্জটা কি না, y এর ভ্যালুটা যে পার্টিকুলার জোনের মধ্যে থাকে সেটাই তোমার কি বলো? রেঞ্জ। রেঞ্জ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে ধরো y ইকুয়াল টু x স্কয়ার, এই ফাংশনটা এর রেঞ্জ কত হবে বলতে পারবে? দেখো x স্কয়ার কখনো কি নেগেটিভ হতে পারে? না পারে না। x স্কয়ার 0 হতে পারে? হ্যাঁ পারে, তখন x ইকুয়াল টু 0, তাই তো? তখন তাহলে রেঞ্জ কি হবে বলো? না, 0 থেকে ইনফিনিটি। ইনফিনিটির মধ্যে। 0 থেকে কি বলো? ইনফিনিটি। মানে 0টাকে নিয়ে তোমার কি বলো, সমস্ত যে যত পজিটিভ রিয়েল নাম্বার তোমার তারাই হবে কি বলো এর রেঞ্জ। তাহলে দেখো, তাহলে এই যে y ইকুয়াল টু x স্কয়ার, তাহলে রেঞ্জ কি হলো বলো? রেঞ্জ হলো এর 0 থেকে, 0টাকে ক্লোজ করবে, থেকে কি বলো? ইনফিনিটি। আমি তোমাদের নিশ্চয়ই আগের দিন এটা শিখিয়েছিলাম। হ্যাঁ। এবার ধরো স্যার বলছি যে যদি 0 গ্রেটার দেন x গ্রেটার দেন ইনফিনিটি হতো তাহলেও কি এই ব্র্যাকেটের মধ্যে রাখতাম?
হ্যাঁ দেখো, ওটা আরেকখানে লেখার স্টাইল। হ্যাঁ ওই এক্স স্টাইলটা নয়, ভুলে গেছি। রেঞ্জ হচ্ছে ওয়াই এর ভ্যালু গুলো, হুম ঠিক আছে? হুম। আর এক্স এর গুলো কি ডোমেন তো। হ্যাঁ রেঞ্জ তাহলে কি তোমার এখানে ওয়াইটা অলওয়েজ কি হবে, 0 অথবা পজিটিভ হবে। হ্যাঁ এইটা মানে কি না, 0 থেকে ওয়াইটা বড় বা সমান আর এর থেকে ছোট। হ্যাঁ কি বললাম বোঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। সৃজিতের বাড়ি কোথায়? স্যার হালি শহর। আলী শহর। তাহলে তোমার রেঞ্জ তাহলে কাকে বলা হয় না, ওয়াই এর যে ভ্যালুটা থাকবে সেটা যতটা অবধি তোমার স্ট্রেচ করে থাকবে সেটা হচ্ছে কি বলো, ফাংশনের রেঞ্জ। ধরো তোমাকে আমি একটা এরকম অঙ্ক দিলাম যে fx equal to x square plus 2x plus 4 দিয়ে বললাম এটা রেঞ্জ কত হবে, কিভাবে করবে? স্যার এটার মানে হচ্ছে যে এক্স এর মানটা কত থেকে কতর মধ্যে থাকবে, তাই তো? না না, x এর মানটা কেন, দেখো হ্যাঁ, ফাংশন পুরোটা। মানে কি, ফাংশনে আচ্ছা। x টাকে আমরা আগের দিন কি পড়িয়েছিলাম, ফাংশনে x টাকে আমরা মেশিনের মধ্যে ঢোকাই, হ্যাঁ ঢুকিয়ে আমার কি বলে y বেরিয়ে আসে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এবারে যে y গুলো বেরোচ্ছে সেই yটা কোত্থেকে কার মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার আমি করে বলছি। বলো দেখি। স্যার 4 থেকে ইনফিনিটির মধ্যে। 4 থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে তুমি এরকম কেন বলছো? মানে এক্স যদি 0 বসাই তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 4। না, x 0 বসালে যে মিনিমাম হবে সেটা তুমি কি করে জানলে? আচ্ছা মাইনাসও বসানো হবে। আচ্ছা তোমার এই ফাংশনটার তাহলে- ডোমেইনটা কি, তোমার এই ফাংশনটার ডোমেইনটা কি, যে কোনো রিয়েল নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ দেখো তোমাকে আমি একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি, প্রসেসটা ভালো করে শোনো। দেখো এই যেটা আছে এখানে, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন তো। হ্যাঁ তো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু কি হয় আর তার ম্যাক্সিমাম ভ্যালু বা কি হয়, তো তুমি এটা 11-এ পড়োনি? এটা 11-এ পড়োনি? না স্যার। দেখো তাহলে শিখে নাও। দেখো যদি এটা পজিটিভ হয়, কেস নাম্বার 1, যদি এটা পজিটিভ হয় তখন fx এর মিনিমাম ভ্যালু হবে 4ac minus b square by 4a, আর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে বলো, ইনফিনিটি। তখন এই হবে রেঞ্জ। একটা কোয়াড্রেটিকের ডিসক্রিমিনেন্ট কি হয় বা তার নিরূপকটা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac হয় তো। হ্যাঁ তাহলে দেখো, তো এটা মানে মনে রাখার উপায়টা কি, মাইনাস ডি, ডি হচ্ছে নিরূপক, মাইনাস ডি বাই 4 থেকে কি বলো, ইনফিনিটি। আচ্ছা যদি এটা পজিটিভ হয় তখন ম্যাক্সিমাম ভ্যালু কি হয়, ইনফিনিটি হয়। আর ইনফিনিটির সঙ্গে তুমি অলওয়েজ কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেবে, কখনই থার্ড ব্র্যাকেট দেবে না, হলো? আর যদি এরম হয় যে এটা নেগেটিভ, তখন কিন্তু তোমার রেঞ্জটা হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ডি বাই 4a। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো এই যে অঙ্কটা এখানে আছে, এখানে এ কত বলো, এখানে এ কত, 1 এ হচ্ছে 1, সি কত 4, 4 বি কত 2, 2 তাহলে তোমার 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a কত হবে বলো, কত হবে? যোগ বিয়োগ করে ফেলো। সেভেন। ঠিক করে করো। 4ac মাইনাস বি স্কোয়ার কত হবে? 4 ইন্টু 1 ইন্টু 4 আচ্ছা মাইনাস 4 মানে 16 মাইনাস 4 মানে 12 বাই 4 3। মানে কত বলো, 3, 3 তো হুম 3 হবে তো। হ্যাঁ স্যার। তাহলে এর রেঞ্জ কত বলো, 3 থেকে ইনফিনিটি। হুম।
এবারে এটাকে তুমি জাস্ট এটা মনে রাখবে নাকি তুমি কেন হয় জানতে চাও? স্যার কেন হয় একবার বলে দিন। কেন হয় বলে দেবো? হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ, সবসময় কি বলতো, কেন হয় না জানলে না অঙ্ক শেখার কোনো মানেই হয় না। হ্যাঁ স্যার, ওটা মনেও থাকে না তাহলে। হ্যাঁ, আর সেক্ষেত্রে তোমার যদি কোনো ঘুরিয়ে প্রশ্ন করে তখন তুমি সেটা আর করতে পারবে না। হ্যাঁ। দেখো এই যে ax² + bx + c যেটা আছে, ধরো এটা হচ্ছে ই, একটা এক্সপ্রেশন ই, মানে ধরো হচ্ছে এইটা। তুমি এখান থেকে এটাকে কমন নাও, দিলে কি হবে বলো? x² + b/a * x + c/a। দেখো এরম হচ্ছে তো। হ্যাঁ। এবার দেখো তুমি এখানে লেখো x² + 2 * b/2a + b/2a² - b/2a²। আমি এটাকে এরকম লিখতে পারি তো? পারি না? হ্যাঁ স্যার পারি। দেখো এই যে পোরশনটা আছে, তাহলে তোমার এই পোরশনটার সাথে কত হচ্ছে না x + b/2a² প্লাস দেখো -b/2a² + c/a। এটা কত হবে বলো? কত হবে এটা বলো? এটাকে অ্যাড করলে কত হবে? 4ac - b²/4 হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা দেখো তাহলে এক্সপ্রেশন ইটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আমি কি বলেছিলাম, যদি এটা পজিটিভ হয়, দেখো এ যদি পজিটিভ হয় তো তুমি আমার একটা কথা বলো, তাহলে ই মানে কত না a * x + b/2a²। সরি, তোমার এটা 4² হবে, প্লাস কি বলো 4ac - b²/4a²। এখানে এ আছে, হ্যাঁ 4 হয়ে গেল। এবারে এই পার্টটা কি নেগেটিভ না পজিটিভ? এই যদি পজিটিভ হয় পজিটিভ। তখন এই পার্টটা কি নেগেটিভ হতে পারে? না, পারে না। তাহলে দেখো এই 4ac - b²/4 এর সাথে একটা পজিটিভ অথবা জিরো, দেখো তোমার এটা কিন্তু পজিটিভ অথবা জিরোও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ। যোগ করে আমার ই আসছে, তাহলে এইটার সাথে এই 4ac - b²/4 এর সাথে একটা পজিটিভকে যোগ করে আমার ই আসছে। হ্যাঁ আসছে তো? হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে x এর সাথে 2 কে অ্যাড করে y আসে, তখন কে বড় হয়? x বড় হয় না y বড় হয়? y বড় হবে। তাহলে দেখো এই 4ac - b²/4 এর সাথে এই a * x + b/2a² টাকে অ্যাড করে ই আসছে, এবং যেখানে এটা পজিটিভ, তাহলে আমরা কি বলতে পারি না ই > কি বলো? 4ac - b²/4a। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ। তাই দেখো 4ac - b²/4 তোমাকে বলে লিস্ট ভ্যালু, সব থেকে ছোট ভ্যালু, যখন এটা পজিটিভ, তাই তো? হ্যাঁ। আর যখন আর তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? দেখো যত তোমার এক্স ক্রমশ বাড়তে থাকবে তত তোমার কি বলো আস্তে আস্তে তোমার কি বলো না ax² বাড়তে থাকবে প্রচন্ড স্পিডে, তাই তো? সো হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু? দ্যাট ইজ ইনফিনিটি, তাই তো? সেই কারণে আমার এ যদি পজিটিভ হয় তাহলে রেঞ্জ কত হবে না 4ac - b²/4 থেকে ইনফিনিটি। আর এই যদি নেগেটিভ হয়
তখন তোমার এই a ইন্টু এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ারটা কি নেগেটিভ হবে তো? হ্যাঁ। তাহলে তখন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4 এর সাথে নেগেটিভ কিছু অ্যাড করে ই আসছে, তখন তোমার তাহলে কি হবে না ই লেস দ্যান ইকুয়াল টু কি বলো 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তখন তোমার তাহলে ই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বলো 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, মিনিমাম ভ্যালু কি হবে বলো মাইনাস ইনফিনিটি। দেখো এই হচ্ছে তোমার বোঝাটা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্নেহজিৎ তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ স্যার। তুমি কোন স্কুলে পড়ো? পান্নালাল। তুমি এত পরে কেন ঢুকলে? স্যার একটু পড়া ছিল, ওর জন্য লেট হয়ে গেল। কি পড়া? স্যার প্রাইভেট। তোমার তো এখানে ফিজিক্স ক্লাস থাকে না? হ্যাঁ স্যার, ওইটা আমি অ্যাটেন্ড করিনি আজকে, ওটা রেকর্ডেড ক্লাসটা পাঠানো হবে বলেছে। ও না, মানে মানে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ক্লাসে দেরি করে ঢুকছো কেন? তোমার কি অঙ্ক ক্লাসটা ভালো লাগছে না? না না স্যার, এরম না, ওই মানে প্রাইভেট ক্লাসটা ছিল, ওর জন্য আজকে লেট হয়ে গেল, পরের দিন দিয়ে ঠিক টাইমে ঢুকে যাবো। দেখো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার দেখো তাহলে স্নেহজিৎ তুমি তাহলে ব্যাপারটা লিখে নাও যে যদি কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে, ধরো y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যদি এটা পজিটিভ হয় তখন তাহলে এর মিনিমাম ভ্যালু কত না 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, আর ম্যাক্সিমাম ভ্যালু কি ইনফিনিটি। তখন y থাকে তাহলে কার মধ্যে? y থাকবে এইটার মধ্যে। একেই বলা হয় ফাংশনটার রেঞ্জ। রেঞ্জ কাকে বলা হয় না, আমরা আগের দিন ডোমেন থেকে এসেছিলাম। ডোমেন কি ছিল না এক্স এর যে ভ্যালুগুলোর জন্য y পাওয়া যায়। তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এটাই, কি বলো না এক্স এর যে ভ্যালুগুলোর জন্য যে y গুলো পাওয়া যায়, সেই y গুলো কতটা পাওয়া যায়, কতটা y পাওয়া যায়, মানে ও মানে y এর যে বিস্তারটা সেটাই তোমার কি বলো রেঞ্জ। তাহলে এ পজিটিভ বলে এটা রেঞ্জ হবে, আর এ নেগেটিভ বলে তোমার কি হবে বলো রেঞ্জ। মাইনাস ইনফিনিটি থেকে কি বলো 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? এই কি বললাম বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, রেঞ্জ থেকে দু একটা অঙ্ক করো দেখি। স্যার তাহলে ওইটার অ্যানসার কি হবে? ওই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এর ওইটা কোনটার বলো? x স্কয়ার প্লাস 2x প্লাস 4 যেটা অপেক্ষকটা রয়েছে। হ্যাঁ, তো ওখানে 4ac মাইনাস বি স্কয়ার বাই 4 এটা কত হলো? 3 হলো তো। হ্যাঁ। ওখানে এটা কি পজিটিভ তো? হ্যাঁ। তাহলে অ্যানসার কি হবে 3 থেকে ইনফিনিটি। আচ্ছা, মানে এটাকে আমাকে দেখতে হবে পজিটিভ আছে না নেগেটিভ রয়েছে। হ্যাঁ, এ পজিটিভ বলে কি হবে ম্যাক্সিমাম বলে ইনফিনিটি হবে, মিনিমাম ভ্যালু কি হবে 4ac মাইনাস বি স্কয়ার বাই 4a হবে, আর এ নেগেটিভ বলে কি হবে মাইনাস ইনফিনিটি থেকে কত 4ac মাইনাস বি স্কয়ার বাই 4a। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটার রেঞ্জ বার করো, মানে y কতটা অবধি যাবে। এটার রেঞ্জ বার করো।
এটা রেঞ্জ বার করো। রেঞ্জ মানে কি? ওয়াই এর বিস্তারটা। আমি আবারও বলছি, পরে দেখে 3টা কোয়েশ্চেন। বুঝতে পারছিস? একটা করে হ্যাঁ দিচ্ছি। স্যার, হ্যাঁ স্যার, সেকেন্ড একটা হয়েছে। তুই কে বলছিস? শ্রীজি। আচ্ছা, ফার্স্ট একটা স্যার ওগুলো বুঝতে পারছি না কি করে করবো। আচ্ছা, ফার্স্টের যে এফেক্টসটা আছে ওটা কখনো নেগেটিভ হতে পারে? না না, স্কোয়ারে আছে। আচ্ছা, তাহলে এটা অলওয়েজ পজিটিভই হবে, হ্যাঁ বা জিরো হতে পারে যদি এক্স ইকুয়াল টু জিরো হয়, হুম, তাই তো? হ্যাঁ এবার তাহলে দেখ, তাহলে তো জিরো ওর মিনিমাম ভ্যালু, হ্যাঁ। তাহলে তো ম্যাক্সিমাম ভ্যালু কত পেয়েছে বার করার চেষ্টা কর। এটা দেখে নে, একটা ব্যাপার, কোনো আইডিয়া আসছে না তো মাথায়? না স্যার, চেষ্টা করছি, 5 মিনিট দাঁড়ান। 5 মিনিট দাঁড়াবো? 2-3 মিনিট হলে হবে। স্নেহজিৎ, তুই করতে পারছিস? স্নেহজিৎ, স্যার 1 ম্যাক্সিমাম ভ্যালু। না 1 নয়, 1 হবে না। একটু ভালো করে দেখ, আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ আচ্ছা, এবারে এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইড ডিভাইড কর, করলে কত হবে? না 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 না, ঠিক আছে ঠিক আছে দিয়ে দিন। ঠিক আছে, দেখ এটা হবে তো? হ্যাঁ এবারে আমাকে একটা কথা বল, ধর একটা নাম্বার আছে সাপোজ 1/a, এটা যত বাড়ে তত 1/a কি হয়? কমে। এ কমে যায় তো? হুম। তাহলে এ যত বাড়বে তত তো হ্যাঁ। দেখ 1/a কমে যাবে। হ্যাঁ এবারে তেমনি এ যত কমবে তত কি হবে? 1/a বাড়বে। হ্যাঁ। কমবে মানে কি? নেগেটিভ কিন্তু হবে না, মানে না। পজিটিভের হুম। মধ্যেই। আচ্ছা। তাহলে আমায় যদি এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হয় তখন দেখতে হবে যে এইটার মিনিমাম ভ্যালু কত, মানে এটা সব থেকে কতটা কমতে পারে, তাই তো? হ্যাঁ। সব থেকে এটা কেবল কতটা কমতে পারে। তাহলে দেখ সব থেকে কমতে কতটা পারে,
তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকবে মিনিমাম ভ্যালুটা কি হবে জানো সেটা কি জানো? না। জানো না, শিখে না। আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস শেখাচ্ছি, এটা সারা জীবন ধরে মনে রেখো। জয়েন্ট এন্ট্রান্সে প্রচুর কাজে লাগে এই জিনিসটা, এছাড়াও আরো বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগে। সেটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি যার নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। এটা আগে করেছো বা শুনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বল, জিনিসটা কি বলো তো? সমান্তর প্রগতি, যে মানে সমান্তর প্রগতি নয়, এই যে তোমার অসমীকরণটা বা যে তোমার ইনইকুয়ালিটিটা, যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন, মানে সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের থেকে বড় হয় বা সমান হয়। হ্যাঁ, এটা শুনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে এটা করে? ওই দুটোকে যোগ করে বাই 2 গ্রেটার দেন দুটোর গুণফল। হ্যাঁ, তুমি কে বলছো? সৃজিত? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এটাকে আমরা একটু ভালো করে শিখে নিই। দেখো, a প্লাস বি, ভালো করে খাতায় হেডিং করো, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। ডিসকাশন। আচ্ছা, কেন হয় তুমি কি জানো সেটা? কেন হয় জানো? সেটা আমি সংখ্যা দিয়ে করে দেখেছিলাম। সংখ্যা দিয়ে করে দেখাটা কোনো প্রুফ নয়। সংখ্যা দিয়ে করে দেখাটা কোনো প্রুফ নয়, ঠিক আছে? এবং তুমি সবটা জানতেও পারবে না। দেখো, শিখে নাও কেন হয়। আমি যদি বলি যে রুট এ মাইনাস রুট বির হোল স্কোয়ার, দেখো এটা কি হয়? এটা হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু কি বলো? 0। হয় না? হয় না? হয়তো? হ্যাঁ স্যার, হয়। কারোর স্কোয়ার সবসময় কি হবে? পজিটিভ হবে বা শূন্য হবে। এই স্নেহজিৎ, তুই ক্লাসে আছিস? স্নেহজিৎ, কোনো কথা বলে না, ক্লাসে আসে না, নেই তাও বুঝি না। আচ্ছা, তো ক্লাসে স্নেহজিৎ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। তুমি রেসপন্স করছো না কেন? স্যার এটা শিখে মাইক্রোফোনটা নাও। আনমিউট করে দিন। হ্যাঁ, এটা শিখে নাও, এটা একটা খুব ভালো ইনইকুয়ালিটি। দেখো, রুট এ মাইনাস রুট বি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। কারণ কি? কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার করলে সেটা কি হয়? সেটা ধনাত্মক হয় অথবা শূন্য হয়। এবার এই সংখ্যাটা বাস্তব তখনই হবে যদি এ আর বি আমার কি বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। যদি এ আর বি আমার কি বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তাই তো? কি বললাম বুঝতে পারছো? তবে এটা বাস্তব সংখ্যা হবে। এবার এটাকে ভাঙলে কত হয় বলো? ফর্মুলা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের, না এ স্কোয়ার রুট এ স্কোয়ার মানে এ হবে, প্লাস বি স্কোয়ার মানে বি হবে, মাইনাস 2 রুট ওভার অফ এ বি। এটা মানে কি বলো? এ প্লাস বি 2 রুট ওভার অফ এ বি। এটা মানে কি বলো? এ প্লাস বি বাই 2 গ্রেটার ইকুয়াল টু কি বলো? রুট এ বি। দেখো, তোমার প্রুফটা হয়ে গেল। হ্যাঁ, এ প্লাস বি বাই 2 হচ্ছে সমান্তরীয় মধ্যক, আর রুট ওভার অফ এ বিটা কি? দুটো নাম্বারের গুণোত্তরীয় মধ্যক। তাহলে সমান্তরীয় মধ্যক সবসময় গুণোত্তরীয় মধ্যকের থেকে বড় হয়। আচ্ছা, কখন সমান হবে? একটা ইনইকুয়ালিটি শিখতে গেলে আমাকে এটাও শিখতে হবে যে এখানে কখন ইকুয়ালিটি হোল্ড করে। কখন সমান হবে? এখন সমান কখন হবে দেখার জন্য আমরা যদি আগে ফিরে যাই, ধরো এইটা ইকুয়াল টু এইটা, দুটো সমান, তখন এইটা ইকুয়াল টু এইটা হবে, দুটো সমান, তখন এইটা ইকুয়াল টু 0 হবে, তখন এইটা ইকুয়াল টু 0 হবে। আর এইটা ইকুয়াল টু 0 হওয়া মানে কি? এ ইকুয়াল টু বি হওয়া। তাই তো? ধরে লেখো, ইকুয়ালিটি হোল্ডস when a equal to b,
কি লিখবে না ইকুয়ালিটি হোল্ডস when কি বলো a equal to b বুঝতে পারলে? হ্যাঁ। এবার দেখো দুটো সংখ্যা হোক কি তিনটে সংখ্যা হোক সব ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। প্রুফটা তুমি আর এইভাবেই কিন্তু করবে। ধরো তিনটে সংখ্যার ক্ষেত্রে কি হবে a প্লাস b প্লাস c বাই 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে বলো? রুট ওভার abc। না, a প্লাস b প্লাস c বাই 3 সমান্তরীয় মধ্যক আর তিনটে গুণোত্তরীয় মধ্যক হবে কিউব রুট অফ হ্যাঁ কিউব রুট abc। অফ ঠিক আছে? হ্যাঁ। এবারে আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাতে কি এসেছিল না x ছিল fx ইকুয়াল টু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাই তো? আমরা কি বললাম না এর মান যত ছোট হবে তত পুরো জিনিসটা তোমার কি বড় হবে? হ্যাঁ। কেন হবে? ধরো 1 বাই a আছে, a যত ছোট হবে তত 1 বাই এটা কি বড় হবে, আর a যত বড় হবে তত 1 বাই এটা তোমার কি বলে ছোট হবে। তাহলে আমাকে এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের সবথেকে ছোট ভ্যালুটা বার করতে হবে। কিভাবে বার করব সেটা দেখে নাও। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বাই 2 মানে সমান্তরীয় মধ্যক গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে বলো? রুট ওভার অফ x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার। তাহলে তোমার কি হলো বলো না x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার কি বলো 2 হয়ে গেল, কারণ এই পাশে তোমার কেটে কুটে গিয়ে 1 হয়ে যাবে তো। হ্যাঁ। এবারে খাতায় লেখো প্রবলেম সলভিং ট্রিক্স। ট্রিক্সটা কি না আমরা কখন এই ইনইকুয়ালিটিটা ইউজ করব? কোন ইনইকুয়ালিটিটা না অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। লেখো যদি সবকটি পদের গুণফল ধ্রুবক হয় সেই ক্ষেত্রে তাদের সমষ্টির ক্ষুদ্রতম মান নির্ণয়ের ক্ষেত্রে AMGM ইনইকুয়ালিটি ইউজ করতে হবে। যদি সবকটি পদের গুণফল ধ্রুবক হয় তখন তাদের সমষ্টির ক্ষুদ্রতম মান নির্ণয় করতে গেলে AMGM ইনইকুয়ালিটি ইউজ করতে হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। যেমন ধরো এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আমরা কি করে ক্ষুদ্রতম মানটা বার করব? এখানে কটা পদ আছে? দুটো পদ, একটা x স্কয়ার একটা 1 বাই x স্কয়ার, তাই তো? এই পদগুলোকে গুণ করলে কি হয়? ধ্রুবক হয় তো? ধ্রুবক হয় তো? 1 হচ্ছে তো? হ্যাঁ। তাহলে পদগুলোর গুণফল ধ্রুবক হচ্ছে, তখন তাদের সমষ্টির ক্ষুদ্রতম মান নির্ণয় করতে গেলে আমরা কি ইউজ করব বলো না অ্যারিথমেটিক মিন কি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। বুঝতে পারলে? হ্যাঁ। এটা খাতায় লিখে নাও। এইবারে তোমার পড়াটা কমপ্লিট হলো। ধর আমাকে একটা এই অঙ্কটা দিয়েছে যে tan থিটা প্লাস cot থিটা, আর এইটা কখন অ্যাপ্লাই করা যাবে এই রুলটা? আমি কি বলেছি তখন a আর b তোমার কি হবে বলো? পজিটিভ হবে অথবা জিরো হবে, তাকে বলা হয় নন নেগেটিভ। হ্যাঁ। তখন বলেছে যে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এর মিনিমাম ভ্যালু কত? কি করবে? এখানে পদ কটি? দুটো। দুটো। এদের গুণফল কি? ধ্রুবক। হ্যাঁ ধ্রুবক মানে 1। হ্যাঁ। এখানে ওই একই জিনিস ইউজ করো। তাহলে কি করবে না tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ tan স্কয়ার থিটা ইনটু কি বলো cot স্কয়ার থিটা। বোঝা গেল? হ্যাঁ। হয়ে গেল। স্নেহাশিস তুই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ধরো আমাকে বললো একটা অঙ্ক, ধরো আমাকে বললো যে fx ইকুয়াল টু, স্যার তাহলে ফার্স্ট অঙ্কটার অ্যানসার কি হবে? ওই তো
ওটা কি ছিল? 1/x² প্লাস 1/x² ছিল তো? হ্যাঁ, 2 এর বেশি হবে অথবা তাহলে এর ক্ষুদ্রতম মান কি 2? 2 তো? তখন তাহলে এই পুরোটার বৃহত্তম মান কি হবে? হাফ হবে। হাফ। লেস দ্যান ইকুয়াল টু হাফ। তাহলে হাফ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ। তাই তো? আর মিনিমাম ভ্যালু কি? 0, 0। তখন x ইকুয়াল টু 0। বোঝা গেল? হ্যাঁ। ধর আমাকে এরম বললো যে fx ইকুয়াল টু, একটু ভালো অঙ্ক দিচ্ছি, x⁴ প্লাস 1/x²। তোকে বললো এর রেঞ্জ কত হবে, মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত হবে। রেঞ্জ মানে কি না y এর বিস্তার। আচ্ছা এখানে y এর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? বলতে পারবি? ইনফিনিটি। হ্যাঁ, ভেরি গুড। কারণ দেখ x যখন ক্রমশ বাড়তে থাকবে ততদূর কি x⁴ বাড়তে থাকবে, হ্যাঁ, ইনফিনিটি হবে। আর মিনিমাম ভ্যালু কত হবে? আচ্ছা এখানে তুই কি AMGM টা ইউজ করতে পারবি? না। কেন পারবি না? কারণ গুণ করলে x² আসবে, গুণফলটা ধ্রুবক হচ্ছে না, একদম ধ্রুবক হবে না। হ্যাঁ, কিন্তু একটু বুদ্ধি খাটালে আমি এখানে AMGM অ্যাপ্লাই করতে পারি। তুই দেখলে আশ্চর্য হয়ে যাবি, প্রসেসটা দেখ। তুই এটাকে লেখ x⁴ প্লাস 1/2 ইন্টু 1/x² প্লাস 1/2 ইন্টু 1/x²। দেখ এই দুটোকে অ্যাড করলে কত হয় রে? এদের অ্যাড করলে কত হবে? হাফ ইন্টু হাফ ইন্টু 1/x² প্লাস হাফ ইন্টু 1/x²। এদেরকে অ্যাড করলে কত হবে? এদেরকে অ্যাড করলে কত হবে বল? 1/x²। দেখ তোর এই 1/x² হচ্ছে, তাই তো? হ্যাঁ। এবার দেখ তোর 3টে পদ হয়ে গেল। হ্যাঁ। একটা পদ হচ্ছে এইটা, একটা পদ হচ্ছে এইটা, একটা পদ হচ্ছে এইটা। এই 3টে পদকে গুণ করলে কি হয়? ধ্রুবক হয় না, হয় না? হ্যাঁ, হবে। হ্যাঁ, বুঝতে পারলি? হ্যাঁ। বুঝতে পারলি কিরম করলাম? তাহলে বাই 3 করো। এবার গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে? কিউব রুট অফ 3টে যেহেতু আছে, হ্যাঁ। এদের গুণ করে দে। গুণ করলে কত হবে? এদেরকে 1/4। তখন তাহলে এটা মিনিমাম ভ্যালু কত হবে রে? এই 3টাকে উপরে তোল, 3 ইন্টু কিউব রুট অফ 1/4। তাহলে এর রেঞ্জ কত হবে? কত মিনিমাম ভ্যালু? 3 ইন্টু কিউব রুট অফ 1/4 থেকে কত বল? ইনফিনিটি। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখ খুব সুন্দর না জিনিসটা? দেখ বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক তো? হ্যাঁ স্যার। খুব ভালো। স্নেহাশিস তুই বুঝতে পারছিস? স্নেহাশিস, হ্যাঁ স্যার। তা হোয়াই আর ইউ নট রেসপন্ডিং? তুমি একটু কথাবার্তা বলো, রেসপন্স করো। ও যেমন কথা বলছে, আমি একটা কথা বলছি শোনো। আচ্ছা, সেটা হচ্ছে যে ভালো জিনিস পড়তে গেলে তার আগে একটু মাথাটা ফ্রেশ রাখা দরকার। তুমি কোথা থেকে এখন পড়ে এসে জার্নি করে এসে পড়তে বসেছো, ফলে আমার মনে হয় তুমি ঠিক কনসেন্ট্রেট করতে পারছো না। ফলে তুমি এখানকার যে পড়ার শিডিউল সেটাকে ভালো করে মনে রাখবে। আর আমার যে ক্লাসগুলো, এটা তো দেখেছো যে আমি কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার পড়াই, কত তোমাদের প্রবলেম সলভিং ট্রিক্স শেখাই। সেখানে তোমাদের অঙ্কগুলো খুব সহজে করা যেতে পারে। মানে সেগুলোকে একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা রেঞ্জ শিখে ফেললাম। আমরা এবার শিখবো ফাংশনের ইভেন ফাংশন, অড ফাংশন। জানো কেউ তোমরা কাকে ইভেন ফাংশন বলে, কাকে অড ফাংশন বলে?
না স্যার। লিখে নাও। স্যার বলছি দেখো, যে হ্যাঁ বলো। সম্বন্ধ অপেক্ষকের মানে কি কি পার্ট হয়, যেমন ডোমেন, রেঞ্জ, ইভেন ফাংশন, অড ফাংশন, আর কি কি রয়েছে? এই তো ডোমেন রেঞ্জ হয়ে গেল, আজকে আমাদের ইভেন্ট হ্যাঁ। ফাংশন অড ফাংশনটা হয়ে যাবে। হ্যাঁ। পরের দিন আমরা তোমার ওই ম্যাপিং মানে সম্বন্ধটা করিয়ে দেবো, আচ্ছা। ঠিক আছে? মানে ওই যে এফ এক্স আর এফ যদি ওয়াই হয় তাহলে এফ ওয়াই কত, ওইগুলো? না না, ওই তুমি এরকম দেখো না, ওই এফ ম্যাপস মানে এফ এর পর দুটো পুটকি দিয়ে এ ইন্টু বি হ্যাঁ হ্যাঁ এমন লেখা থাকে না, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলে? হুম। তুমি কে বলছো? সৃজিত। হ্যাঁ, সৃজিত। সৃজিত। আচ্ছা, সম্বন্ধ তো রিলেশন, আর ম্যাপিং এর বাংলাটা মনে হয় ওই রৈখিক। শোনো, হেডিং করো ইভেন্ট ফাংশন, অড ফাংশন। কাকে ইভেন্ট ফাংশন বলা হয়? যদি এরকম হয় যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, তখন এফ এক্সটাকে বলা হয় ইভেন্ট ফাংশন। খাতায় লেখো, তখন এফ এক্সটাকে বলা হয় কি বলো? ইভেন্ট ফাংশন। আর যদি এরকম হয় যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, তখন এফ এক্সটাকে বলা হয় অড ফাংশন। তাহলে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, তখন এফ এক্সটাকে ইভেন্ট ফাংশন বলা হয়। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়, তখন এফ এক্সটাকে অড ফাংশন বলা হয়। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা ব্যাপার দেখে নেবো এখানে, যে কি করে বার করতে হয়, কি করে বুঝতে হয় কোনো ফাংশনটা ইভেন্ট না অড। এবার একটা খুব সহজ নিয়ম হচ্ছে যে, ধরো তোমাকে বললো যে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এবার বলো তুমি চেক করো ফাংশনটা ইভেন্ট না অড। আচ্ছা, একটা ব্যাপার বলে রাখি যে সমস্ত ফাংশনে কিন্তু ইভেন্ট কিংবা অড হয় না। এমন ফাংশনও আছে যেটা ইভেন্টও নয় অডও নয়, ঠিক আছে? তো বলেছে আমায় চেক করতে এটা ইভেন্ট না অড। তুমি কি করে চেক করবো? তুমি আগে এফ এর জায়গায় মাইনাস এক্স বসাও এক্স এর জায়গাতে, তখন তোমার এখানেও কি হবে বলো? দেখো মাইনাস এক্স হবে। দেখো এইটা হওয়া মানে কি? সাইন অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা হয় তো? হ্যাঁ। দেখো এটা মাইনাস সাইন এক্স হবে। দেখো মাইনাস সাইন এক্স মানে কি? মাইনাস এফ এক্স। হ্যাঁ। তাহলে দেখো তোমার এই জিনিসটা হচ্ছে, তাহলে সাইন এক্সটা কি ফাংশন বলো? অড ফাংশন। তাহলে এটা কি ফাংশন? অড ফাংশন। আর এটা কি ফাংশন? ইভেন্ট ফাংশন। বাংলায় কি? ইভেন্টটা যুগ্ম অপেক্ষক আর অডটা কি? অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে? ধরো আমি বললো যে এফ এক্স ইকুয়াল টু কস এক্স, এটা কি হবে? যুগ্ম না অযুগ্ম অপেক্ষক? তুমি এর জায়গায় মাইনাস এক্স বসাও, বসালে কি হবে বলো? কস অফ মাইনাস এক্স। কস অফ মাইনাস থিটা মানে কি হয়? কস থিটাই তো হয়ে যায়। কস এক্স মানে দেখো এটা এফ এক্স, ফলে এক্ষেত্রে হচ্ছে কি? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, ফলে এটা তোমার কি বলো? ইভেন্ট ফাংশন বা যুগ্ম অপেক্ষক। বুঝতে পারলে? হ্যাঁ। এবার ধরো একটু মানে ধরো আমরা যদি এই কোয়েশ্চেনটা বলি যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কি অপেক্ষক? যুগ্ম না অযুগ্ম? দুটোই হতে পারে না, দুটো কি করে হবে? মড এক্স মানে তো একবার প্লাস এক্স করতে পারি, একবার মাইনাস এক্স করতে পারি। তুমি কি সৃজিত বলছো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের আগে যে মড শিখিয়েছিলাম না, হ্যাঁ, আমি তোমাদের কি বলেছিলাম যে যেটা আমরা মাইনাস এক্স করি সেটাও কিন্তু আসলে পজিটিভই। হ্যাঁ, কারণ মাইনাস এক্স এ এক্সটা নেগেটিভ হয়। হ্যাঁ, মডের মধ্যে আমি যাকেই রাখি না কেন সে কিন্তু অলওয়েজ পজিটিভই থাকে। হ্যাঁ।
আর মড মানে কি, মড এক্স মানে কি, আমি আবার ভালো করে বলছি শোনো। মড এক্স এর আরেকটা ডেফিনেশন কি না, ম্যাগনিটিউড অফ এক্স, বাংলায় লেখো এক্স এর মান। বাংলায় লেখো এক্স এর মান, সেটাই হচ্ছে মড এক্স। এবার তুমি আমাকে বলো যে মড অফ 2 আর মড অফ -2 এটা সেম না আলাদা? আলাদা। আলাদা। 2 এর মান কত? ও আচ্ছা, মানটা কি? 2 এর মান কত? 2। -2 এর মান কত? 2। তাহলে এরা তো সেম। হ্যাঁ। তাহলে মড এক্স মানে কি? মড অফ -x। হ্যাঁ। তাহলে আচ্ছা মড মানে কি? এক্স এর মান। আচ্ছা, শুধু মানটা। হ্যাঁ, মানে কি? মড অফ -3। হ্যাঁ। শুধু মানটাই তো আমার পজিটিভ হয়, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে আমি যদি f অফ -x করি, এর মধ্যে কত হবে এটা বলো? দেখো, মড অফ -x মানে কি? মড x। মড x। আর -x স্কয়ার মানে কি? x স্কয়ার। তাহলে বলে আমাদের কাছে fx তে ফিরে এলো। হ্যাঁ। বলে তোমার এটা কি ফাংশন বলো? ইভেন ফাংশন। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ধরো এইটা বলেছে, এটা ইভেন্ট ফাংশন না অড ফাংশন? তুমি -x বসাও। প্লাস তোমার দেখো এই জিনিসটাই তো থাকবে। এবারে আমি যদি এই দুটোকে যোগ করে দিই, বুদ্ধি খাটাবে এখানে, তখন কি হবে না, fx প্লাস f অফ -x সমান কি বলো? লগ অফ এইটা প্লাস লগ অফ এইটা। লগ এ প্লাস লগ বি মানে কি? লগ এ বি হয় তো? লগ এ বি। হ্যাঁ। এটা কি হবে বলো? লগ অফ root over of 1 plus x squared whole square minus x squared, তাই তো? হ্যাঁ। এটা মানে কি বলো? log 1 মানে কি বলো? মানে কি? 0। দ্যাটস অল। বুঝতে পারলে? হ্যাঁ। তার মানে কি দাঁড়াচ্ছে না, fx প্লাস f অফ -x ইকুয়াল টু 0। হ্যাঁ। তার মানে তোমার f অফ -x মানে কত? -fx। তাহলে এটা কি ফাংশন? অড ফাংশন। এবার খাতায় লিখে রাখো, ইভেন্ট ফাংশনগুলি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, মানে সিমেট্রিক্যাল হয়। আর অড ফাংশনগুলি মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। ইভেন্ট ফাংশনগুলি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় এবং অড ফাংশনগুলি মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। কেন হয় বলো তো? প্রতিসম হয় মানে সিমেট্রিক্যাল হয়। তুমি কে বলছো? আমি সৃজিত। আমি যদি এরম বলি, এটা ইভেন্ট ফাংশন তো? হ্যাঁ। ধরো এইটা হচ্ছে x, হ্যাঁ। ধরো এটা -x। হ্যাঁ। এখানে দেখো, মেশিনের মধ্যে যদি এক্সটা ঢোকে তখন y বেরোয়। হ্যাঁ। যদি -x ঢোকে তখন তোমার দেখো y বেরোয়। হ্যাঁ।
তাহলে আমার এই পয়েন্টটা কি আসবে, কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই। হ্যাঁ। এর কোঅর্ডিনেটটা কি হবে, মাইনাস এক্স কমা ওয়াই। এবার তুমি বলো, যদি এটা কোনো বিন্দু হয়, যদি এটা আয়না বা দর্পণ হয় বা মিরর হয়, হ্যাঁ তখন দেখো এইটা হবে তার ইমেজ। হ্যাঁ। ইমেজ মানে কি, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি। একেই বলা হয় সিমেট্রি আচ্ছা বা প্রতিসমতা। আচ্ছা। মানে ইভেন ফাংশনের ক্ষেত্রে গ্রাফগুলো কিরকম হয় বলো তো, এরকম টাইপের হবে, এই পাশেও যেরকম হবে ওই তোমার এই পাশেও কি বলো একই রকম হবে। হুম। বুঝতে পারলে? হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ। আর অড গুলো কি হয়, অড গুলো হয় মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। হুম। মানে ধরো এইটা একটা অড ফাংশনের গ্রাফ হবে। আচ্ছা। বুঝতে পারলে? হুম হুম। এরকম ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ। কিছু অঙ্ক একটু আমায় করে দেখাও দেখি। আর এমন অনেক ফাংশন আছে যেগুলো ইভেনও নয় অডও নয়। এটা চেক করবে ইভেন অড নাকি কিছুই নয়, প্রত্যেক অঙ্কই সেরকম। স্যার কিছু নয় মানে কিরকম আসতে পারে অ্যান্সার? মানে যে এমন তো অনেক ফাংশন আছে যারা তোমার ইভেনও হয় না অডও হয় না। আচ্ছা। না, e to the power cos x plus sin of cos x। বলেছে fx is an even function fx equal to 0 বলেছে, দেখো fx equal to 0 has 3 positive real root। Three positive real root and f0 not equal to 0। তখন fx equal to 0 ওভারঅল কটা রিয়েল রুট আছে, তখন fx equal to 0 ওভারঅল কটা রিয়েল রুট আছে বলো দেখি 7টা কোয়েশ্চেন। হচ্ছে কি স্যার লাস্টেরটা বুঝতে পারছি না, বাকিগুলো করেছি। ফার্স্টেরটা কি হবে? ফার্স্টেরটা হ্যাঁ, ইভেন ফাংশন। তারপরেরটা? তারপরটা ইভেন। তারপরেরটা? তারপরটা ইভেন বা অড কোনোটাই নয়। বাহ, ভেরি গুড। তারপরেরটা? তারপরটা ইভেন।
তারপরেরটা তারপরটা ইভেন বা অড কোনোটাই নয় গুড, তারপরেরটা স্যার ওইটা বুঝতে পারছি না। ছয়টা ও, ছয়টা ও আর একটা আছে, দাঁড়ান ওটা করি। স্যার ওটাও ইভেন্ট। আর সাতেরটা সাতেরটা স্যার বুঝতে পারছি না। একটু ভালো করে ভাব না, সহজে হাল ছাড়লে হবে? একটুখানি ঘুরিয়ে দিলে অমনি হয়ে গেল। স্যার একটু হিন্ট দিয়ে দিন। তুই একটু ভাব, স্যার বেশিক্ষণ আমি তো হয়নি, তুই একটুখানি ভাব না। আরে তোদের স্কুলেও কি এগুলো পড়ায় নেই? না, মানে স্কুলে কি পড়িয়েছে রে? সেটের সংজ্ঞা পড়িয়েছিল 3 দিন ধরে। সেটের সংজ্ঞা 3 দিন ধরে? হুম, কি সংজ্ঞা সেটের 3 দিন ধরে পড়া হয়েছে? সেট কাকে বলে সেটা। কোন তাহলে? একটা বিষয় আমাকে বলতো, যে রুট কাকে বলা হয়? রুট ব্যাপারটা কি? বীজ। হ্যাঁ, মানে কোন কার্ভ এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করে, কোন অপেক্ষক ধর, হ্যাঁ সেখানে তোর ওয়াইটা 0 হয়ে যায় তো। হ্যাঁ, তাহলে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াইটা 0 হয়ে যায়, সেটাই কি তার রুট। আচ্ছা। কি বললাম বুঝতে পারলি? হুম, ধর আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 0 এর রুট গুলো কি, তখন তুই এটা ফ্যাক্টর করবি তো, হ্যাঁ রুট বার করবি। আমি যদি এটাকে অপেক্ষকের আকারে লিখি যে y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, হ্যাঁ, এর রুট গুলো কি? তার মানে কি না, x এর যে ভ্যালুগুলোর জন্য তোর কি বল ওয়াইটা 0 হয়ে যায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ, দেখ, তার মানে কি এই কার্ভটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিস কে কাট করে, হ্যাঁ, সেটাই হচ্ছে রুট। হ্যাঁ, দেখ, এক্স অ্যাক্সিস এর উপরে সমস্ত পয়েন্টে কি y 0 হয়ে যায় তো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এবার তোকে এই অঙ্কটাই বলেছে যে 3টে পজিটিভ রুট আছে, মানে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে সে 3 বার কাট করেছে, এবং বলেছে f0 নট ইকুয়াল টু 0। আমরা কি জানি, ইভেন ফাংশন গুলো সিমেট্রিক্যাল টু ওয়াই অ্যাক্সিস হয় তো, এইমাত্র শিখলি। হুম, তাহলে যদি ডান দিকে যদি এরকম ছবি হয়, হ্যাঁ, তাহলে বাঁ দিকে কিরকম ছবি হবে? সেম। মানে আচ্ছা 3 3 6টা 6টা হবে, বুঝতে পারলি? হ্যাঁ, এখানে বলা আছে f0 কোনো রুট নয়, মানে f0 নট ইকুয়াল টু 0। হুম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে মোট কটা রুট হবে বল? 6টা রুট 6টা। হবে। আচ্ছা, বলেছে
যে fx একটা ফাংশন দেওয়া আছে, যে কোনো ফাংশন, এই fx ফাংশনটা ইকুয়াল টু an even function plus an odd function. ঠিক আছে? তো যে কোনো এফএক্স এর জন্য কি এটা হবে, নাকি কিছু সিলেক্টিভ এফএক্স এর জন্য এটা হবে? এটাকে ভেবে দেখতো, যে কোনো এফএক্স এর জন্যই কি এটা হবে, নাকি কিছু নির্দিষ্ট এফএক্স এর জন্য এই জিনিসটা হবে? যে কোনো কি বলতো? যে কোনো কারণটা কি? কারণটা কি রে? তুই যে অ্যান্সারটা দিলি তার পেছনে কারণটা কি, রিজনটা কি? বুঝতে পারছি না। দেখো, তুই কি এফেক্টটাকে এভাবে লিখতে পারিস? লিখতে পারিস তো? হ্যাঁ। ধর এই ফাংশনটা হচ্ছে h1x, হ্যাঁ। সবকিছু খাতা লিখছিস তো? হুম। ধর এইটা হচ্ছে h2x, এবারে এই যে h1x, এবার তুই h1 যদি -x করিস তখন এটা কি হবে রে? এটা মানে কি h1x তো? হ্যাঁ। ফলে h1x টা কি ফাংশন? h1x টা কি ফাংশন হলো? ইভেন ফাংশন হলো। হ্যাঁ। আচ্ছা, h2x যদি এইটা হয় তাহলে তোর h2 -x কি হবে? না, f of -x minus fx by 2, এটা মানে কি রে? মাইনাস fx minus f of -x by 2, এটা মানে কি বল? মাইনাস h2x, ফলে h2x এটা তোর কি ফাংশন? অড। অড ফাংশন। হ্যাঁ। তাহলে কি হয়ে গেল রে?
না যে কোনো ফাংশনকে আমি একটা ইভেন্ট ফাংশন প্লাস একটা অড ফাংশন এই ফর্মে লিখতে পারি। যে কোনো ফাংশনকে আমি কি বলো, একটা Even ইভেন্ট odd. ফাংশন আর একটা অড ফাংশন এই ফর্মে লিখতে পারি। বোঝা গেল? হ্যাঁ। একটা অড ফাংশন আছে y equal to fx, এটা অড ফাংশন, ঠিক আছে? তার রেঞ্জ বলেছে a, b, তার রেঞ্জ বলেছে a, b, মানে ক্লোজ ইন্টারভ্যাল, মানে a থেকে b অবধি y এর ভ্যালুটা তো যাবে, ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস b। পড় দেখি এটা। কোনো আইডিয়া পাচ্ছিস? না স্যার। ফাংশনটা কি বলেছি? অড বলেছি তো। হ্যাঁ। অড ফাংশন কার রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়? মূলবিন্দু। হ্যাঁ, মূল বিন্দু। তাহলে দেখ, ধর এখানে তোর y এর ম্যাক্সিমাম ভ্যালু হবে, তাই তো? হুম। ধর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে ab, হ্যাঁ। তার মানে তোর y এর ম্যাক্সিমাম ভ্যালু কত বল? b, হুম। b তো? হ্যাঁ। তখন নিচের দিকে কার্ভটা যেহেতু মূলবিন্দুর রেসপেক্টে সিমেট্রিক্যাল, হ্যাঁ। তাহলে তোর এফ এ যদি বি হয়, হ্যাঁ। তাহলে তখন তোর এইটা এই পয়েন্টটা কি হবে রে? মাইনাস এই পয়েন্টটা হবে কি না, এই পয়েন্টটা অরিজিন আর এই পয়েন্টটা হ্যাঁ। 0.1 0.2 হ্যাঁ। তারা 0.3, মানে অরিজিনাল রেসপেক্টে কি সিমেট্রিক্যাল। হ্যাঁ। তখন তোর 1 আর 2 এর মধ্যবিন্দু কি হবে? 3 হবে তো? হ্যাঁ। ধরে নিলাম যে এটা হচ্ছে x, y, তাহলে কি দেখ মধ্যবিন্দুর ফর্মুলা কি না, b প্লাস y বাই 2 ইকুয়াল টু কত হবে? 0 হবে তো? হ্যাঁ। এই পয়েন্টটা 0,0 তো? হ্যাঁ। তাহলে কোন তোর y কত হবে বল? মাইনাস b। হ্যাঁ। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি প্লাস b হয়, তখন তার মিনিমাম ভ্যালু কি হবে রে? মাইনাস b হবে। তাহলে সে যদি a থেকে b এর মধ্যে যদি রেঞ্জ হয়, তাহলে a প্লাস b কত হবে রে? 0 হবে। হ্যাঁ। বুঝতে পারলি? যদি ম্যাক্সিমাম ভ্যালু 5 হয়, তখন তো মিনিমাম ভ্যালু কি হবে? -5 হবে। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। দেয়ারফর কত বল a প্লাস b কত হবে বল? 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ। এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলি অঙ্কটা? হ্যাঁ। তাহলে আজকে যা যা পড়ালাম সবটা বুঝতে পেরেছিস? রেঞ্জ, ইভেন্ট ফাংশন, অড ফাংশন, হ্যাঁ স্যার। পরে তোকে ম্যাপিং পড়াবো, ঠিক আছে? আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো।